আসছে পরের খবরে। পানিহাটির পুরো চেয়ারম্যান মলয় রায়কে পদত্যাগের নির্দেশ। আজকের মধ্যেই পদত্যাগপত্র জমা দেওয়ার নির্দেশ। সোসাইটির জমি বিক্রির অভিযোগে পদত্যাগপত্র জমা দেওয়ার নির্দেশ। পুরো চেয়ারম্যান হতে পারেন সোমনাথ দে, এমনটাই জানা যাচ্ছে। আরো বিস্তারিত কথা বলবো। ফোনে রয়েছেন প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, ঠিক কি কারণে তাকে পদত্যাগের নির্দেশ দেওয়া হচ্ছে, কি জানতে পারছো? দেখো, গত এক বছর ধরে এই পানিহাটির চেয়ারম্যান ছিলেন মলয় রায়। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছিল দলের কাছে। তিনি বিভিন্ন জায়গায় চাঁদা নেওয়া থেকে শুরু করে, তিনি চেয়ারম্যান থাকা সত্ত্বেও বিভিন্ন জায়গাতে জলের ট্যাক্স থেকে শুরু করে, এবং সম্প্রতি তিনি যে কাজটি করেছেন সেটি হচ্ছে একটি সোসাইটির জমিকে তিনি বিক্রি করে দিয়েছেন, সেটি খেলার মাঠ হিসেবে ব্যবহার করা হতো। তা নিয়েই কিন্তু দলের পক্ষ থেকে তাকে নির্দেশ দেওয়া হয়েছে তদন্তের পরে যে যাতে দ্রুত তিনি পদত্যাগ করেন। কিন্তু আজকে পর্যন্ত এই মলয় রায় তিনি কিন্তু পদত্যাগ করতে চাইছেন না। তিনি দলের নেতৃত্ব, বিশেষ করে আজকে কিছুক্ষণ আগে তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক নির্মল ঘোষ তাকে ফোন করেছিলেন এবং দলের পক্ষ থেকে সেই নির্দেশের কথা তাকে জানানো হয়েছিল যে অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে এবং মঙ্গলবারের মধ্যেই পদত্যাগ করতে হবে। তখন তিনি পদত্যাগের প্রসঙ্গ শুনে তিনি এড়িয়ে যান এবং তিনি বলেন কেন তাকে পদত্যাগ করতে হবে। তখন তাকে নির্মল ঘোষ বলেছিলেন দলের সিদ্ধান্ত, এবং দলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফিরহাদ হাকিম আজকে বৈঠক করেছিলেন, সেখানে জ্যোতিপ্রিয় মল্লিক ছিলেন। তাদের বৈঠকের পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রাথমিকভাবে যেটুকু জানা যাচ্ছে, সোমনাথ দে তাকে পরবর্তী চেয়ারম্যান করা হতে পারে, এবং এখনো পর্যন্ত ভাইস চেয়ারম্যান কি হবেন তা নিয়ে কিন্তু ঠিক হয়নি। তবে সোমনাথ দেকে চেয়ারম্যান পদে মলয় রায় যে পদত্যাগ করতে চাইছেন না, তার সপক্ষে তিনি কি যুক্তি দিচ্ছেন? তিনি বলেছেন কেন তাকে পদত্যাগ করতে বলা হচ্ছে, তার বিরুদ্ধে যে অভিযোগ উঠছে সেগুলো নিয়ে তিনি কি বলছেন? সেই বিষয় নিয়ে তিনি বলেছেন যে তিনি নাকি পুরসভার অভ্যন্তরে আলোচনা করেছিলেন, তবে একাধিক কাউন্সিলর কিন্তু বিষয়টি এড়িয়ে গেছেন। তিনি বলেছেন কোনো দলের মধ্যে তিনি আলোচনা করেননি, তিনি নিজের ইচ্ছায় এই সোসাইটির জায়গাকে তিনি বিক্রি করেছেন, তাতেই দল অত্যন্ত ক্ষুব্ধ হয়। তবে আজকের মধ্যে যদি দল পদত্যাগ তিনি না করেন, দল বিরোধী কাজকর্মের অভিযোগে তাকে দল থেকে সাসপেন্ড করা হতে পারে এবং তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে বলে তৃণমূল কংগ্রেস সূত্রের খবর। সেখানে সোমনাথ দেকে চেয়ারম্যান করা হচ্ছে এবং ভাইস চেয়ারম্যান এখনো নির্বাচিত হননি। আগামী কয়েকদিনের মধ্যে ভাইস চেয়ারম্যান পদেও নির্বাচন হবে এবং সেখানে দলের কাউন্সিলররাই ঠিক করবেন। অর্থাৎ দলের পক্ষ থেকে আগামী 2-1 দিনের মধ্যেই সে হুইপ কিন্তু পানিহাটিতে পৌঁছে যাবে। অর্থাৎ পানিহাটিতে যে জটিলতা চলছিল সেই জটিলতা অবসানের একটা ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে। অর্থাৎ যে মলয় রায়কে নিয়ে এতদিন পর দিনের পর দিন যে অভিযোগ উঠছিল, সেই অভিযোগের সত্যতা বিচার করেছেন দল এবং তারপরে এই দলের পক্ষ থেকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইন্দ্রাণী, ধন্যবাদ দেবজ্যোতি।